আমার কাছে কখনোই অতিরিক্ত সাজ, অতিরিক্ত মেকআপ আমার ভালো লাগে না। আমি সবসময় চাই যে আমি যেরকম আমাকে যাতে ওইভাবে প্রেজেন্ট করা যায়, আমাকে যাতে চেনা যায়। তো এই যে আমার মধ্যে যে সৌন্দর্যতা আছে সেটাকে ফুটিয়ে তোলাটাই আমার মনে হয় যে মেকআপ বা আর্ট। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যে লাইট মেকআপটা ক্যারি করার। আর শীতের মধ্যে মজার বিষয় হচ্ছে মেকআপ যেমনই করি না কেন ঠিকঠাক থাকে, নষ্টটা হয় না খুব একটা। যদি স্কিনটা আসলে যদি আগে থেকে একটু প্রেপ করা থাকে। এক্স্যাক্টলি। তো শীতের মধ্যে আসলে সাজুগুজু করে একটু মজা আছে গরমের থেকে। এবং যেহেতু আমরা আসলে এই সেক্টরে কাজ করি, আমাদের রেগুলার এই সাজগোজের মধ্যেই থাকতে হয়, কিছু করার নেই, এবং নিজেদেরকে মেনটেন করতে হয়, ফিট থাকতে হয়। আপনি পারফেক্টলি ফিট, তো ফিট থাকতে আসলে আপনি কি করেন? ভাই, কোনো মানুষ পারফেক্ট না, আমিও পারফেক্ট না। আমরা যারা ভালোবাসি আপনাকে, আমাদের চোখে আপনি ফিট বলতে আমি যা খাই আমি সেটা চেষ্টা করি যাতে ওইটা ফ্রেশ থাকে। যেই খাবারগুলো আমার জন্য ক্ষতিকর সেগুলো আমি চেষ্টা করি অ্যাভয়েড করতে, একটু পানিটা বেশি খাই। এর পাশাপাশি কিছু জিনিস একটু মেনটেন করি টুকটাক। কিন্তু আমার হয় কি, আমি যা পাই আসলে ওগুলো বেশি খাওয়া হয়, খুব বেছে বেছে একদমই খাওয়া হয় না। আশেপাশে যা থাকে কোনো রকম হইলেই হয়েছে আমার জন্য, এরকম একটা ব্যাপার যে খেয়ে ফেলি। আর যদি বলি মেনটেনেন্সের কথা, আমার সেলুন দেওয়ার পরে মেনটেনেন্সটা একটু বেড়েছে। যেমন আমার সেলুন সার্ভিসগুলো যেগুলো আমি এনেছি সেগুলো দিয়ে আমার আসলে রূপচর্চাটা এখন আলাদা এক ধরনের আলাদা একটা জিনিস অ্যাড করেছে। সো এটা আমার জন্য একটা প্লাস। হেয়ারের ট্রিটমেন্টগুলো, স্কিন ট্রিটমেন্টগুলো, এগুলো এখন আমার সেলুন থেকে আমি করছি, যেগুলো খুব ভালো, আমার জন্য ইজি হয়েছে এখন। এই যে এত গোছানো একটা মানুষ, পরিপাটি একজন মানুষ, সবসময় সবকিছু পরিকল্পনা করে গুছিয়ে করে, লক্ষ্মী একটা মেয়ে, সাংসারিক একটা মেয়ে, এবং অনেক সময় প্রশ্নগুলো আসলে আমাদের করতে হয় কারণ ভক্তদেরও ডিমান্ড থাকে যেন এই প্রশ্নগুলো আপনাদেরকে করি। তো সেখান থেকে একটু জানতে চাই, আসলে একদম সাংসারিক একটা মেয়ে এখনো তার সংসারটা শুরু করছে না কেন? বিয়ে করছে কবে বিয়ে করবে কেয়া পায়েল? কয়েকদিন আগে এরকম একটি মঞ্চে মনে হয় কেউ আপনাকে এরকম প্রশ্ন করেছিল, আমাদের প্রথম আলোর একটা প্রোগ্রাম কৃতি শিক্ষার্থীদের ওখানে। বিয়ে আমার মনে হয় যে আমাদের লাইফের এটা একটা বড় অধ্যায়। জন্ম, মৃত্যু, বিয়ে, যে তিনটা জিনিস আমরা তো কখনো চাইলেও চেঞ্জ করতে পারবো না, এটা তো আল্লাহ প্রদত্ত, লেখা আছে। ভাগ্যে যেটা আছে সেটাতে বিলিভ করি। আর এর বাহিরে বিয়ে তো ডেফিনেটলি বাসা থেকে এক ধরনের প্রস্তাব সবসময় দিতেই থাকে যে বিয়ে করতে হবে, অ্যারেঞ্জ ম্যারেজ হবে। অ্যারেঞ্জ ম্যারেজ ওকে, মানে আমার কাছে মনে হয় যে বিয়ে তো আসলে যে মানুষটাকে করব তাকে জানা উচিত। ফ্যামিলি একজনকে ঠিক বললো যে বিয়ে করো, দেখো ভালো লেগেছে কিনা। দেখার মধ্যে তো আসলে ভালো লাগাটা সব বিষয়টা নেই, কাউকে দেখে তো আমি আসলে বিয়ে করে ফেলতে পারি না। যদি দেখার মধ্যে সবকিছু থাকতো তাহলে তো আসলে মানুষের সাথে কমিউনিকেট করার কোনো দরকারই ছিল না। সো আমার মনে হয় যে মানুষটাকে বিয়ে করব তাকে অ্যাটলিস্ট জানা উচিত, চেনা উচিত, কারণ সেই মানুষটা হয়তো তার মতো, আমি আমার মতো। তো দুইটা মানুষ যখন কথা বলে এক রকমের যদি মনের মিল হয়েই যায় তখন আসলে মনে হয় যে বিয়েটা ওকে ফাইন। তো ডেফিনেটলি ফ্যামিলি আমার জীবনের সব থেকে বড় পার্ট, আমার সব থেকে বড় গার্ডিয়ান। তো তাদের মতামত বাইরে গিয়ে তো কখনো সিদ্ধান্ত নিব না, কিন্তু এর পাশাপাশি আমি যে মানুষটাকে বিয়ে করবো সেই মানুষটাও আসলে আমার মতের মধ্যেই হতে হবে, মিলতে হবে সেখানে।